আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হচ্ছে নামাজের সুন্নত কাজগুলো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ নামাজের সুন্নত ছেড়ে দিলে নামাজ হবে না। এজন্য আমাদের নামাজের ফরজের পাশাপাশি নামাজের সুন্নতেরও নিয়ম মেনে নামাজ পড়তে হবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন, অনেক উপকৃত হবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনেক উপকারে আসবে এবং আপনাদেরও আমার ভিডিও দেখে অনেক উপকারিত পাবেন, কারণ এই ভিডিওর মধ্যে ইসলামিক অনেক কথাবার্তা থাকে যা আপনাদের অনেক কাজে লাগে। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখা যাওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল। নামাজের মধ্যে সুন্নত কাজসমূহ। তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষগণের কানের লতি পর্যন্ত, স্ত্রীলোকের কাঁধ পর্যন্ত উভয় হাত উঠান। তাকবীরে তাহরিমার সময় উভয় হাতের আঙ্গুলি বিস্তার না করিয়া স্বাভাবিক অবস্থায় রাখা এবং নামাজের মধ্যে উভয় পা আঙ্গুলিসহ কেবলার দিকে রাখা। 3. জামাতের নামাজের ইমামের জোরে জোরে এবং মুক্তাদিরগণের নীরবে তাকবীর বলা। 4. তাহরিমা বাঁধার পর রুকু অবস্থায়, রুকু করার পর দাঁড়ানো অবস্থায়, সেজদা অবস্থায়, 2 সেজদার মধ্যবর্তী বসা অবস্থায় এবং বৈঠকের অবস্থায় ব্যতীত অন্য সব সময় পুরুষদের নাভির নিচে এবং স্ত্রীলোকদের সিনার উপরে বাম হাতের কবজির উপর ডান হাতের বাঁধা, অর্থাৎ ডান হাতের বাম হাত ধরিয়ে রাখা। 5. তাকবীরে তাহরিমার পর ছানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা দোয়াটি পড়া। 6. ছানার পর নীরবে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়া। 7. 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ 2 রাকাতে শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়া। 8. আল-হামদু সূরা শেষে আস্তে আস্তে আমিন বলা। 9. রুকুতে যাওয়ার সময়ে, সিজদায় যাওয়ার সময়ে, সিজদা হইতে ওঠার সময়ে তাকবীর বলা। 10. রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম এবং সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলা। 11. রুকুর অবস্থায় ডান হাত ডান পায়ের হাঁটুতে এবং বাম হাত বাম পায়ের হাঁটুতে স্থাপন করা। 12. রুকু হইতে উঠিবার সময় ইমামের সামিআল্লাহু লিমান হামিদাহ এবং মুক্তাদিরগণ রাব্বানা লাকাল হামদ বলা, আর একাকী নামাজ পড়িলে উভয়টি বলা। 13. বৈঠকের অবস্থায় পুরুষদের ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে উভয়ে ভর দিয়ে বসা, আর স্ত্রীলোকগণের উভয় পায়ের পাতা ডান পাশে ছড়াইয়া দিয়া নিতম্বের বাম অংশের উপর ভর দিয়ে বসা। 14. বৈঠকের অবস্থায় উভয় হাতের আঙ্গুলগুলো উরুতে রাখা। 15. শেষ বৈঠকে দুরূদ শরীফ এবং তারপর দোয়ামা সূরা পড়া। 16. প্রথম সালামের নিজের ডান পাশে এবং দ্বিতীয় সালামের বাম পাশে চেহারা ফিরান। 17. ইমাম হইলে প্রথম সালামের ডান পাশের ফেরেশতা ও মুক্তাদিগণকে এবং দ্বিতীয় সালামে বাম পাশের ফেরেশতা ও মুক্তাদিগণকে সালাম করিতেছেন এরূপ মনে করা, আর মুক্তাদিরগণেরও অনুরূপভাবে ইমাম ও ফেরেশতাগণকে সালাম করিতেছে মনে করা। 18. দ্বিতীয় সালামে প্রথম সালাম হইতে খানিকটা আস্তে আওয়াজ করা। 19. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বাক্য বলিয়া নামাজ শেষ করা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।